স্বামী 40 দিন তো সে নামাজ পড়িলাইল, আগামী কাল থাকি তো তারে আমি বিবাহ করে তার কাছে যাইতে লাগবো, আপনারা ছাড়িয়ে আমি কিভাবে তার কাছে যাইতাম? স্বামী তখন উঠিয়া জবাব দিল, গো বিবি চিন্তা করিও না, আল্লাহর কোরআন যদি সত্য ইয়া থাকে, কোরআনের এই আয়াত যদি সত্য ইয়া থাকে, সেই যুবকে তোমারে বিবাহ করতো নাই। কোরআন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে নিশ্চয় মানুষে ফাহশা কাম থাকি বাঁচাইয়া রাখে, এই ফাহশা কামের মধ্যে সেই যুবক আসতো নাই। স্বামী আবার অপেক্ষা করডা, গরস্তি 41 দিনের অপেক্ষা করডা, বড় চিন্তার সম্মুখীন। ঠিক 41 দিনের দিন সেই যুবকে নামাজ পড়িয়া বিবাহ করার জন্য আগ্রহী হইতো, দিকে না আসিয়া মাথার মধ্যে রুমাল দিয়ে অপর রাস্তার দিকে সে চলিয়া যার গিয়া। ওই সময় ঘরের মহিলা চিন্তা করিয়া সর্বশেষে ডাক দিয়ে কইলা, ও যুবক, যুবক রে, এতদিন তুমি আমার প্রেমের মগ্ন হইয়া আমার শর্ত অনুযায়ী তুমি 40 দিন নামাজ পড়িলাই, কত ত্যাগ স্বীকার করলাই, কত কষ্ট করলাই রে যুবক, আজকে 41 দিনের দিন আমার দিকে না তাকাইয়া অন্য রাস্তায় চলিয়া যাও, তার কারণটা কিটা? সেই যুবকে উত্তর দিল, কইল, বইন গো, তোমার শর্ত অনুযায়ী একাধারে আমি 40 দিন নামাজ পড়িলাম তোমার ভাবার লাগিয়া, আমি 40 দিন নামাজ পড়িতে পড়িতে আমার আল্লাহর লাগিওয়ালা মায়া হইছে, এখন আমি আল্লাহর আশিক বন্ধ হয়ে গেলাম, অতদিন ছিলাম তোমার আশিক, এখন আমি আল্লাহর আশিক বন্ধা বনি গেলাম, বইন গো, তোমারে আমি জীবনে আর বিবাহ করতাম না। সুবহানাল্লাহ। এর জন্য বাবা নমাজে মানুষে বুড়া কাজ থাকি বাঁচাইয়া আনে, যার জন্য নমাজ পড়িলে মানুষের জীবনটা সুন্দর হয়, শান্তিতে পড়লে জীবন আল্লাহ শান্তি বানায়, নমাজ পড়লে মানুষের গরিবি আল্লাহ দূর করে, নমাজ পড়লে মানুষের ভাষা কাম থাকি আল্লাহ বাঁচায়, নমাজ পড়লে মানুষের জীবন আদর্শ বড় সুন্দর হইয়া থাকে। আল্লাহ আমরা প্রত্যেকরা সঠিকভাবে নিয়মিতভাবে খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নমাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ যে পড়িব মুনাফিকে পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব, দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব, নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব, ইউরাউনান নাসা, মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব, আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই, খালি নমাজ পড়িব মানুষে দেখাইবার জন্য, মানুষে কইব আমি নমাজি, আর নমাজ পড়তে সময় এক ফাও বেখা করি এক ফাও সুজা করিয়া খাড়া হইব, তহরিমা বান দিব ছুটি যার, রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই, শ্রদ্ধা দিব দেখবা খনি আবার উড়া তো লাগাই দিছে মকরুশ হয়, এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা, আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না, পড়ো ইটা আমার দরকার নাই, আসুন নানি আমি দেখাইলাম কয়টা, এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা করলে এগু বেখা, কিবা তো নমাজও লাগছো সুজো হইতা সামনে দিয়ে গুঞ্জ হইতা, এন দেখা যায় আদাত ফেটিগু আগে দিয়া, ও হাসিটা বুঝাইছে দিহান থাকতো আল্লাহর মুখা রুজু হইতা, কিবলার মুখা রুজু হইতা, তো একগুড়ে দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে, তো কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না, খেওয়াশন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না, আগে দিয়ে সারাটা আর ও খল্লা করে দিয়ে উপরে দি সবা, ইলা নমাজ পড়িতরা খেওয়াশন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না, ছুটি যার খেওয়াশন এক পাওয়ার উপরে বড় করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া এখন বেখা করিয়া নানি, খেওয়াশন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার তো মানে হালতও গেছেন না, রুকুর যে হালত আছে সমান গেছেন না, খেওয়াশন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি ওখানে উড়াতো লাগাইয়া মকরুশ হইত পড়িতে, খেওয়াশর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরুশ হইত নমাজ পড়ি যায়, ওভাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি তা কই বারালি আদা, ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না। কিবলা দিকে অজু করা হইল গিয়া মুস্তাহাব, যদি ফারন বালা যেসা দিকে খরক কোয়া অসুবিধা নাই, এর লাগি অজু করতে সময় সব সময় দিলে রাখন জানি আয় আল্লাহ আমি অজু করি, আর অজু করতে সময় দোকান হাত ধুইতে সময় কই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া যত হাত দিয়ে গুনাহ করছি, মুখ পানি দিতে ফার মধ্যে পানি দিতে হাত ধুইতে মাথা মুছে করতে
হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দেও। নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে ওযু করা আরম্ভ করন তখন তারা দেখের না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে দইয়া পড়ে। সুবহানাল্লাহ। ওযু করতে সময় সগীরা গুনাহ দইয়া পড়ে। তাই মুসলমান লক্ষ্য করা দরকার, অজুর আগে মিসওয়াক যদি বারণ করেন জানি মিসওয়াক যারা টাইম করিয়া করবা, মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা, মিসওয়াক করলে দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা দাম মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা। আর অজুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার। আঙ্গুল আমরা খিলাল করি ও নানি, কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা, আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা। আঙ্গুলটা খিলাল করবা, হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা, নাক মা বই নকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা। এইভাবে আল্লাহর বন্দেগান অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলাই তাহলে হয়তো ফরিস্তা হলে চাদরের এখন কুনা আবার ছাড়ি দেন। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কুনা ছাড়বা, 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কুনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলাই ফরিস্তা হলে চাদরের 4 কুনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, খেও মাতাইতাম না। ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে অজু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর জান্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লইয়া নামাজ, আর নামাজের চাবি লইয়া পাক। যারা চাবি না হইলে তালা খুলে না, ওয়াল্লাহ অজু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে না। সুজা হিসাব হইবা বলে জি না ফাইমু হইতে আল্লাহ দিবা মায়া করবা, জি হইতে ফাইতা পারন আল্লাহরে এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা, কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া নামাজ পড়তে সময় অজু শেষ করিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি, আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সিজদা করি আর না, খেয়রে আমি পূজা করি আর না। মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে বা আল্লাহ। ওটা আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাহতু, প্রায় সারা পড়া জানি নানি। তখন নামাজ পড়িতে সব মুসল্লা খাড়া হইলাম, সব কিবলা মুখা থাকতো, দোকান ফাও কিবলা মুখা থাকতো। আমরা ফাও দোকান কিছু বেহা থাকে এক গুরু সাইয়া দেওয়ান জানি, দোকান ওলা থাকে, দুই ওখান উত্তর কোনা বাই এখন দক্ষিণ কোনা বাই এখন। আর তহারিমা বানতে খেয়ে আসো জুড়ে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল, ঠিকু বুঝুন তহারিমা খেয়েও আসন তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল। খেয়েও আসন ইনো বান্দাও জানেন না, তহারিমা বান্দা ও আন্দাজি ওলা দরিয়া ফাড়াই দিলে এলামিল্লা বুঝাইছেন, ও চলের খালি নমাজ চলের। দেখো কা কেবলামুখী হইয়া সুন্দরিয়া খাড়াইয়া পাও দোকান মুরামারি সুজা করক্কা হইল সারায় সারায় করতাম। আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সুজা করছিল 1-2 দিন, আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়ি আল্লাহ আবু আমার পাও দোকান সুজো হয়েছে না বুঝাইছেন, তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো। ও বন্দা আমি নিজে বিবেচনা করা দরকার। 20, 30, 40 বছর হয়ে গেল গিয়া
সব কিচ্ছু পারি, সব কিচ্ছু সুজা করতাম পারি, আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাওয়াব জীবনে সুজা করতাম পারলাম না। তহরিমা বান্দিতে আল্লাহু আকবার, তহরিমা বান্দিতে তাহতা সূরা নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর। নাবির নিচে খেওয়াছর একবারে ফাড়ো ছাড়িয়া দিলাইছন, সাইয়া তখন জানি বান্ধিয়া আকারও ফাড়ো ছাড়া কেউ বললা চলে। খেওয়াছর উফরে নাবির উফরেও বান্ধিয়া বইরেছেন, বুঝাইছেন? খেওয়াছর ওলা দরিয়া বইর দইও হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিওয়ালা কবজাত দরিয়া তিনো আঙ্গুল বাইঞ্জ করবা, ও বলে তহরিমা সহি শুদ্ধ করি। তহরিমা বান্দিতা নাবির নিচে তহরিমাটা সুন্দর করি বান্দিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়া সুন্নত। এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা, আরেকটা সূরা মিলাক্কা মাঝখানে বিসমিল্লাহ ফড়াইল গিয়া সুন্নত ফড়ক্কা, আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখুয়া। নমাজ আগে শিখা লাগবে না পঞ্চায়েত কইবা জি না আমরা নমাজ জানি, জি না নমাজও বহুত ভুল আছে, আবো নমাজও আবো বহুত ভুল আছে। নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম? আল্লাহর রাসূল ফরমান নমাজ পড়িতে সময় ওভাবে পড়ো, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রাই, আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে, তোমার দিল ধারণা রাখিও আল্লাহ তো তোমারে দেখরা। এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত সমস্ত জানের মালিক হইলা গিয়ে আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ আপনি হইলা গিয়ে রহমান মানে দয়ালু, রাহিম রহম করনেওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক, দি মুরাদ হইল আখিরাতর দিনের মালিক হইলা গিয়ে আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল। ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাইয়ার। ও নামাজি ওগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজি ওগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ও সময় কইন যে দরকার, যে জিনিসের দরকার ও ব্যাপারে হোক। ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনি আপনার কাছে আমি সাহায্যটা চাইয়া। কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি, জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বন্ধগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই, নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও। এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চাই, নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন। এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত, আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না। ও মূল মাতুয়াইলা আম নমাজ মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন। তোরা মুনাফিকদের নমাজ সম্পর্কে আমি সামান্য হয়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নমাজ যে পড়িব মুনাফিক পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব, দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব। নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব। ইউরাউনান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব। আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই। খালি নমাজ পড়িব মানুষে দেখাইবার জন্য, মানুষে কইবা আমি নমাজি, আর নমাজ পড়তে সময় এক ফাও বেখা করি এক ফাও সুজা করিয়া খাড়া হইব। তহরিমা বান্ধিব ছুটি যার রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই, শ্রদ্ধা দিব দেখবা খনি আবার উড়া তো লাগাই দিছে মকরুশ হয়। এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা। আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না, পড়ো ইটা আমার দরকার নাই। আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা খল্লে গু বেখা কিবা তো নমাজও লাগছ সুজ ইটা সামনে দিয়ে গুঞ্জ ইটা এম দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া। ও হাসিটা বুঝাইছে দিহান ডাকতো আল্লাহর মুখা রুজু ইটা কিবলার মুখা রুজু ইটা তো একগুলো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে তো কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না আগে দিয়ে সারাটা
আর ও খোল্লা করে দিয়ে উপরে দি সবা ইলা নমাজ পড়িতরা খেয়েও আসন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার খেয়েও আসন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া এখন বেখা করিয়া নানি খেয়েও আসন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার মানে হালতও গেছেন না রুকুর যে হালত আছে সমান গেছেন না খেয়েও আসন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি ওখানে উড়াতো লাগাইয়া মকরু সহিত পড়িতে খেওয়া আসর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরু সহিত নমাজ পড়ি ও ভাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি তখন বারালি আদা ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি এক নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নামাজ পড়ো নমাজ যদি সুন্দর করে পড়ো আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নমাজ রে আমি আল্লাহ কবুল করব তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দেব এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িম অবহেলা করিয়া পড়িম মানুষ দেখাইবার জন্য পড়িম বাবা ইটা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই এর লাগি নামাজের প্রতি আহ্বান করতা ডাকিতা নমাজ আগে শিখিতাম নমাজের সহি শুদ্ধ করে সুন্দর করে নমাজ পড়িতাম খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নবীজি কইতরা উদাহরণ দিছেন 2 রাকাত নমাজ দিয়া وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام আল্লাহর রাসূল ফরমায় মান সাল্লা রাকাতাইনি 2 রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো মান সাল্লা রাকাতাইনি মুকবিলান তোমার কলবে যদি ওভাবে করো ফিহিমা আলাল্লাহি বিকলবি আল্লাহর দিকে তোমার কলবে রুজু করিয়া খারাজা মিন যুনুবিহি তুমি গুনাহ তাকি ওলা পাক হইবা কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু জেলা বাবা ছোট বাচ্চা গুনাহ তাকি নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করলো এইভাবে তুমি নিষ্পাপ বনি যাইবা এর লাগি নামাজে কিতা করে মানুষে গুনাহ তাকি বাঁচায় নামাজে মানুষের গুনারে মাফ করায় যার জন্য কোন গুনাহ বলে সগীরা গুনাহ এখন যদি কেউ নামাজ জানে না নামাজও আইবনি কোন যায় জি না আপনার আর গ্রাম যত আসন ইনশাল্লাহ জানি আর নামাজ জানবা কিন্তু আমরা আইয়ার না মসজিদও অনেক মসজিদও আই না অবহেলা করি ইলা কোনো গ্রাম কোনো মানুষ হওয়া যায় সারা বছরে একদিন সবে কদরের রাত রমজান যার গে যাই এক চক্কর মসজিদ ওলা আসেন না খেয়াও আসন সারা বছরে খালি রমজান মাস বাকি 11 মাস মসজিদে আসা যাওয়া নাই মেসাব একজন গিয়া আর একজন আইয়া আসছেন আফতা দেখে ইয়া আল্লাহ আপনি কোন দিন আইলা কেমন আগে আইলা বুঝাইছেন ওল্লাহ ভাবা যায় বুড়া আসেন না খেয়াও আসন বছরে একদিন সবে বরাতর রাত বা সবে কদরের রাত খেয়াও আসন সারা বছরে রমজান মাস বিলকুল মসজিদের মধ্যে নামাজ যাইতে না ও বাবা মহল্লার কিছু কর্তব্য আছে মুরব্বী যারা কমিটি আসন কমিটি ছাড়া মুরব্বী যারা আসন বড় যারা আসন অ্যাক্টিভ মানুষ এর একটা বডি বানাইতে আমরা মহল্লার মধ্যে অবৈধ যদি খাস চলে এটার সুবিচার করতাম মহল্লার যদি কোনো ছেলে যদি মদ পান করা শিখিলাম যদি কোনো ছেলে যদি মদ পান করে শরীয়তের বিচার হইব বলে কি বিচার কোনো ছেলে যদি মদ পান করা শিখে শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি মদ পান করিলাই মানুষে যদি দেখিলা 3 জন সাক্ষী লাগে দেখনেওয়ালা 3 জন থাকলে মহল্লার মানুষে যুবকরে দরিয়া নিয়া সারার সামনে 80টা ডান্ডা দিতাম মদ খানেওয়ালার যদি 80 ডান্ডা যদি দেওয়া হয়ে যায় মহল্লার ই গ্রামার মধুরি থাকবানি কঞ্চাকে গরের বিবি এখান দিতরা স্বামীরে কইতরা গো স্বামী 40 দিন তো সে নামাজ পড়িলাইল আগামী কাল থাকি তো তারে আমি বিবাহ করে তার কাছে যাইতে লাগবো আপনারা ছাড়িয়ে আমি কিভাবে তার কাছে যাইতাম স্বামী তখন উঠিয়া জবাব দিল গো বিবি চিন্তা করিও না আল্লাহর কোরআন যদি সত্য হইয়া থাকে কোরআনের এই আয়াত যদি সত্য হইয়া থাকে সেই যুবকে তোমারে বিবাহ করতো নাই কোরআন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে নিশ্চয় মানুষে ফাহশা কাম থাকি বাঁচাইয়া রাখে এই ফাহশা কামের মধ্যে সেই যুবক আসতো নাই
স্বামী আবার অপেক্ষা করডা গরস্তি 41 দিনের অপেক্ষা করডা বড় চিন্তার সম্মুখীন। ঠিক 41 দিনের দিন সেই যুবকে নামাজ পড়িয়া বিবাহ করার জন্য আগ্রহী হইতো, ইদিকে না আসিয়া মাথার মধ্যে রুমাল দিয়ে অপর রাস্তার দিকে সে চলিয়া যার গিয়া। ওই সময় ঘরের মহিলা চিন্তা করিয়া সর্বশেষে ডাক দিয়ে কইলা, ও যুবক, যুবক রে, এতদিন তুমি আমার প্রেমের মগ্ন হইয়া আমার শর্ত অনুযায়ী তুমি 40 দিন নামাজ পড়িলাই, কত ত্যাগ স্বীকার করলাই, কত কষ্ট করলাই রে যুবক। আজকে 41 দিনের দিন আমার দিকে না তাকাইয়া অন্য রাস্তা চলিয়া যাও, তার কারণটা কিটা? সেই যুবকে উত্তর দিল, কইল, বইন গো, তোমার শর্ত অনুযায়ী একাধারে আমি 40 দিন নামাজ পড়িলাম তোমার বাবার লাগিয়া। আমি 40 দিন নামাজ পড়িতে পড়িতে আমার আল্লাহর লাগিওয়ালা মায়া হইছে, এখন আমি আল্লাহর আশিক বন্ধ হয়ে গেলাম। অতদিন ছিলাম তোমার আশিক, এখন আমি আল্লাহর আশিক বন্ধা বনি গেলাম। বইন গো, তোমারে আমি জীবনে আর বিবাহ করতাম না। সুবহানাল্লাহ। এর জন্য বাবা, নমাজে মানুষে বুড়া কাজ থাকি বাঁচাইয়া আনে। যার জন্য নমাজ পড়িলে মানুষের জীবনটা সুন্দর হয়। শান্তিতে পড়লে জীবন আল্লাহ শান্তি বানায়। নমাজ পড়লে মানুষের গরিবি আল্লাহ দূর করে। নমাজ পড়লে মানুষের ভাষা কান থাকি আল্লাহ বাঁচায়। নমাজ পড়লে মানুষের জীবন আদর্শ বড় সুন্দর হইয়া থাকে। আল্লাহ আমরা প্রত্যেকটা সঠিকভাবে নিয়মিতভাবে খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নমাজ পড়িতাম। আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমরারে বাসুক্তের নমাজ কায়েম করবার তৌফিক দেও। যারা নমাজ পড়িত্রা না পড়ডা না গাফলতি করডা হিদায়ত নসিব ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরারে মাফ ফরমাও। আমরার মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ, আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, যাদের আমরার আওলাদ নেই আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের রুজি রোজগার নাই রুজি মিলাইয়া দেও। যারা যুব সমাজ বেকার, চাকরি নকরির আশা, আল্লাহ এরার চাকরি নকরি মিলাইয়া দেও ইয়া আল্লাহ। বেকার আসুন আল্লাহ, রুজির সুন্দর মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি বহিরাজ্যে বহিরাষ্ট্রে আসুন আল্লাহ, ইতারে আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ, আমরা প্রত্যেক রে তোয়াবে বাইতুল্লাহ খানদা নসিব করো। আপনার হাবিবর জিয়ারত খানদা নসিব করো রে ভাই আল্লাহ। আমি এক গুলামে আশা করছি আগামীতে আপনার বাড়ি যাইবার লাগি ইয়া আল্লাহ। হজের সমস্ত হুকুম আহকাম হল আঞ্জাম দিবার তৌফিক দান করিও রে ভাই আল্লাহ। ই জমাত অসংখ্য উলামায়ে কেরাম, দাড়ি বাগনা মুরব্বী হল, নজওয়ান মাসুম বেগুনা বাচ্চাই নকল আসনের মধ্যে যার বাসাইতে মায়া লাগে আল্লাহ তান খাতিরে দুআরে কবুলের মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।